মোহতারাম হাজিরিন, বর্তমান সময়ের দাবি কি সেটা আমাদেরকে বুঝতে হবে। বর্তমান সময়ের দাবি হলো সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া। কাজেই এই দাবি যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি বিভিন্ন স্বার্থে গড়িমসি করি, তাহলে সময় আমাদেরকে ক্ষমা করবে না, জনগণ আমাদেরকে ছাড় দিবে না। অতএব জনরোষ থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার পিছনে যেটা অন্তরায়, আমি বলতে চাই আরেকজন আল্লাহর ওলির কথা দিয়ে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দারুল উলুম দেওবন্দের প্রধান উস্তাদ ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজস্থানে গিয়েছিলেন। রাজস্থানে ওই সময় শিয়া এবং সুন্নি দুইটা গ্রুপ ছিল। শিয়ারা চেয়েছিল 10 মুহররম তাজিয়া বের করতে, আর ওই জায়গার হিন্দুরা চেয়েছিল যে তারা রক্ত দিয়ে তাজিয়া রুখবে, তারা তাজিয়া বের করতে দিবে না। উভয় গ্রুপ মুখোমুখি। ওই সময় সুন্নি ওলামায়ে কেরামের কাছে ফতোয়া চাওয়া হলো, আমাদের করণীয় কি? সুন্নি ওলামায়ে কেরাম বললেন, হিন্দুরাও কাফের, শিয়ারাও কাফের, কাফের কাফের মারামারি হলে আমাদের কিছু করার নেই, আমরা শিয়াদের সাথে নেই। তখন দারুল উলুম দেওবন্দের প্রধান উস্তাদ ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়েছিলেন। উনার কাছে ফতোয়া চাওয়া হলো। উনি বললেন, সুন্নিদের উপরে ফরজ শিয়াদেরকে সহযোগিতা করা, শিয়াদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাজিয়া বের করতে হবে। ওনাকে ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হযরত ये कैसे फतवा है, ताजिया तो बिदात है। हजरत याकुब नानতুবী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, শুনো, হিন্দুরা শিয়া সুন্নি চিনে না। এখানে যদি শিয়ারা পরাজিত হয়, তার মানেই হলো মুসলমানরা পরাজিত হলো। তারা ইসলামকে চিনে, শিয়া সুন্নি চিনে না। এজন্য তারা শিয়াকে প্রতিরোধ করে মানে ইসলামকে প্রতিরোধ করতে চায়। আজকের বর্তমান অন ইসলামিক দল, তারা কোন দলকে চিনে না, তারা ইসলামকে চিনে। ইসলামী শক্তিকে তারা প্রতিহত করতে চায়। তারা খেলাফতকে চিনে না, তারা চরমোনাইকে চিনে না, আন্দোলনকে চিনে না, তারা চেনে ইসলামকে প্রতিরোধ করতে। অতএব এখন সময়ের দাবি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত বাতিল শক্তিকে প্রতিরোধ করতে হবে। অতএব সংগ্রামী ভাইরা আমার, আমি জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন রাখতে চাই, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে আগামী সংসদে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।